বৃক্ষরোপণ, প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য। অনাদিকাল থেকেই যে বৃক্ষ মানুষের বন্ধু বলা হয়। কার্বন ডাইঅক্সাইড যে আমরা নির্গত করি অক্সিজেন থেকে, সেটা বৃক্ষ গ্রহণ করে এবং বৃক্ষ আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করে, অক্সিজেন ছেড়ে দেয়। একটা দেশের 25 ভাগ বনভূমি, জীববিজ্ঞানীরা বলে থাকেন, বনবিজ্ঞানীরা যে 25 ভাগ বনভূমি থাকবার প্রয়োজন, সেই হিসেবে আমাদের বনভূমি সেই অনুপাতে নাই। তো সেজন্যে আমাদের সরকার এবং প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেকটি শিশুকে একটি করে গাছ লাগাতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে। এর মধ্য দিয়ে দুইটা বিষয়, যে আমাদের শিশুদের বা আমাদের আগামী যে প্রজন্ম, সেই প্রজন্ম গাছের প্রতি, প্রাণ এবং প্রকৃতির প্রতি তাদের যে মায়া, মমতা, দরদ তৈরি হবে। একই সাথে আমাদের জীববৈচিত্র্য, আমাদের জলবায়ুর যে সংকট, সেই সংকটে মোকাবেলায় আমরা এক ধাপ অগ্রসর হতে পারবো। ধরেন আমাদের এই বাংলা অঞ্চল একসময় ব্রিটিশ ভারতের অধীনে ছিল। ৭৬-এর মনন্তরে কোটি কোটি মানুষ এখানে মৃত্যুবরণ করেছিল। তার মানে কি, দুর্ভিক্ষ, মহামারী, মারি মরক প্রতিনিয়ত এখানে হানা দিয়েছে মানুষকে। ঝড় ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি। তারপর একজন সাপ্নিক পুরুষ এসেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এসেই বললেন, ধূমকেতুর মতো তিনি এলেন, রেখে গেলেন এক বিশাল কর্মযজ্ঞ, বিস্তৃত এক স্বপ্নের প্রবাহ। যেই স্বপ্ন এখনো বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে তাড়িত করে, উদ্দীপ্ত করে। এই যে জিয়াউর রহমান আসছিলেন, একটা দুর্ভিক্ষ পীড়িত জাতি, একটা তলাবিহীন জুড়ির দেশ, জিয়াউর রহমান এসেই বললেন যে খাদ্য উৎপাদন 3 গুণ করা যায়, আপাতত 2 গুণ করতে হবে। তিনি করেছিলেন। অল্প সময়ের মধ্যে তিনি খাল খনন চালু করলেন, জিকে প্রজেক্ট চালু করলেন, তিনি সবুজ বিপ্লব শুরু করে দিলেন এবং বললেন যে বাড়ির একটি উঠোনও কারো 1 ইঞ্চি জায়গা খালি থাকবে না। সত্যিকার অর্থেই এই রাখাল রাজা মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে ফুলে ফলে সুশোভিত করেছিলেন, খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন এবং 81 সালে আমরা শ্রীলঙ্কায় ধান, চাল রপ্তানি করতে পেরেছিলাম। কিন্তু জিয়াউর রহমান নেই, তার আদর্শ আছে, তার ভালোবাসা, তার দেখানো পথ, তার স্বপ্ন, যা আমাদের সবসময় তাড়িত করছে। এবং সেই স্বপ্ন নিয়েই তার সন্তান বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তার দায়িত্ব বাংলাদেশের সকল মানুষকে সাথে নিয়ে আগামী দিনে একটি ঐক্যের, একটি সংহতির, একটি আত্মমর্যাদার, একটি অর্থনৈতিক মুক্তির জাতি হিসেবে যাতে আমরা আত্মপ্রকাশ করতে পারি, সেই লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের সরকার কাজ শুরু করেছে। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।